তো এটা হচ্ছে হাটুভাঙ্গা ব্রিজ, আর এই পাশে হচ্ছে হাটুভাঙ্গা বাজার। অন্ধকার, বুঝতেছি না, ব্রিজে সম্ভবত কোনো লাইট নাই, না লাইট আছে কিন্তু হচ্ছে আজকে লাইট জ্বলতেছে না, কি কারণ সোলার এগুলো দেখা যাচ্ছে কিন্তু তারপর লাইট জ্বলতেছে না কেন, হয়তো কোনো প্রবলেম হয়েছে। আর এটা হচ্ছে বংশাই নদী, বংশাই নদীর উপরে হচ্ছে হাটুভাঙ্গা ব্রিজটা, আমরা অনেকেই জানি। এখন হচ্ছে আমরা এই হাটুভাঙ্গা ব্রিজটার প্রায় শেষ মাথায় চলে আসছি। হাটুভাঙ্গা ব্রিজের পরে হচ্ছে সৈয়দপুর গ্রাম। সৈয়দপুর গ্রাম আমি প্রচুর পরিমাণে আসি, গত 2 দিন আগে আসছিলাম সৈয়দপুর গ্রামে গান বাজনা করার জন্য। অনেকগুলো হিউজ লট অফ ভাই ব্রাদার আছে আমার এই সৈয়দপুর গ্রামে, যারা অনেক গান বাজনা ভালোবাসে। আর আমার যখনই আসলে গান বাজনা করতে মনে চায় তখনই আমি ব্যাকপ্যাক গুছায় চলে আসি, ইউকেলেলেটা নিয়ে চলে আসি সৈয়দপুর গ্রামে এবং ভাই ব্রাদার সাথে গান করি। তারা অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক ভালো। সৈয়দপুর গ্রামে আসলে মানুষগুলো আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ তাদেরকে আমি অনেক পার্সোনালভাবে খুব কাছকে কিছু ভাই ব্রাদাররা চিনি, তো তারা খুবই ভালো। আর আমার অনেকবার আসা হয়েছে যে কোনো ফেস্টিভ্যালে, এই জায়গাটা মেলা হয়েছিল কিছুদিন আগে, সেই মেলাতেও আসছিলাম। যে কোনো ফেস্টিভ্যালে আসা হয়, ঘুরতে আসা হয়, এক কথায় বলতে গেলে যে কারণে অকারণে আসা হয় এইসব এলাকাতে। আর এইসব এলাকাতে বর্তমান সময়গুলোতে হচ্ছে ইন্ডাস্ট্রির পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে, অনেক বেশি বাইরের মানুষজন থাকে যারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে এসে কাজ করে। এই জায়গায় অনেকগুলো ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিগুলোতে কাজ করে এবং তারা বাহিরে তারা থাকে। তারা বেশ ভালো, অনেকের সাথে আমাদের পরিচয় আছে, অনেকের সাথে উঠা বসা হয়। পাশাপাশি যারা এই এলাকাগুলোর স্থায়ী বাসিন্দা তারা তো বেস্ট, কারণ আমি স্থায়ী বাসিন্দাগুলো যারা, তাদের সাথে আসলে আইসার সময় টময় দিই। ওই হুজুরকে দেখতে পাচ্ছি, হুজুর দোকান খুলে বসে আছে। যাই হোক, এখন হচ্ছে টাইম নাই, এখন আর দেখা করবো না, এখন সরাসরি চলে যেতে হবে বাসায়। সো টাইম শর্ট অ্যাকচুয়ালি। আর আমরা আসলে এই জায়গায় এই দিকটাতেই বসি, এই সামনে একটা বাসার ছাদে বসি, রোডের সাইডেই। ঠিক এই বাসার ছাদেই বসি আমরা, পিছনে বাসা আছে। আর এই দিকটাতে হচ্ছে 2 নম্বর গেট, সব বন্ধ 2 নম্বর গেটে, এই জায়গায় আসা হয়। এটাকে এই ম্যান হোয়াটসঅ্যাপ, কোত্থেকে এলো এরা? আমি কাইতুলা গেছিলাম। হ্যাঁ না ভাই, টাটা। যাই হোক, হঠাৎ করে হচ্ছে আজিজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আজিজ ভাই এই সৈয়দপুর গ্রামেই তার বাসা, তিনি অনেক ভালো একজন মানুষ। তাছাড়াও সৈয়দপুরে যারা যারা আছে, কামরুল, জহিরুল, তারপরে হচ্ছে যেমন আজিজ, সানি, জুয়েল, তারপরে হচ্ছে আরেকটা মাস্টার আছে, মাস্টারের নামটা জামাল মাস্টার, আরও আছে, আরও মনে পড়তেছে না, সুহেল, তারপরে হচ্ছে ওমর সানি যে হচ্ছে বর্তমানে বিদেশ চলে গেছে। তো এদের সাথে আসলে আড্ডা দেওয়া হয়, এরা খুবই ভালো, অনেক ফ্রেন্ডলি, এরা সবার সাথে অনেক ফ্রেন্ডলি মিশে। আর এই দিকটাতে হচ্ছে সামনে হচ্ছে নাসির ফেরদাউস ট্রাস্ট হসপিটাল, নাসির ফেরদাউস ট্রাস্ট। এটা বাইরে হচ্ছে, বাইরের সংস্থা হচ্ছে এই হসপিটালটার এই করে, এই দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, যেগুলো হচ্ছে আমাদের মির্জাপুরের গোড়া ইউনিয়নের ভিতরে অবস্থিত। আর এগুলোতে হচ্ছে প্রচুর বাইরের ডিস্ট্রিক্টের, আমাদের কম, বাইরের ডিস্ট্রিক্টের হচ্ছে প্রচুর কর্মকর্তাবৃন্দ আছে এগুলোতে, যারা কাজ করে। অনেকেই ভিতরে থাকে, অনেকেই হচ্ছে বাইরে থাকে। তো আমাদের এলাকাগুলোতে আসলে এই ইন্ডাস্ট্রিগুলোর কারণেই হচ্ছে আমাদের এলাকাগুলো মানে মানুষের সমাগম একটু বেশি। আদারওয়াইজ হচ্ছে ইন্ডাস্ট্রি না হইলে মানুষের এতটা সমাগম থাকতো না। যাই হোক, এই জায়গাতে একটা দুর্গন্ধ পাচ্ছি, কি কারণ হয়তো বা ইন্ডাস্ট্রিগুলোর বর্জ্য হয়তো আশেপাশে পড়ছে, যেগুলো হচ্ছে বৃষ্টিতে পচে গন্ধ বের হয়েছে, বা কোনো
খারাপ পানিটা নিয়ে আসছে ওই জায়গায়, সেটার হচ্ছে গন্ধ। আমরা প্রায় চলেই আসছি গোড়াইয়ের কাছাকাছি। আমরা হাটুভাঙ্গার থেকে প্রায় 2 কিলোমিটারের মতো চলে আসছি। আমরা হচ্ছে প্রথমে গোড়াই যাব, গোড়াই হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ওই মহাসড়কটা ধরে দেন তারপরে হচ্ছে আমরা মির্জাপুরের দিকে যাব, কারণ আমার বাসা তো মির্জাপুরে, এই কারণে অবশ্যই আমার এখন বাসায় যাইতে হবে। আর আজকে রাতটা মনে হয় একটু বেশি হয়ে গেল, কারণ হচ্ছে অলরেডি হচ্ছে 11টা ক্রস করে ফেলছে। 11টা ক্রস করে ফেলার কারণে বাসার থেকে একটু ঝাড়িটাই দিতে পারে। আর আজকে হচ্ছে